হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটি বড় ভ্লগ, একসাথে দুটি চমকের জায়গা। প্রথমে নিয়ে যাব তোমাদেরকে বারবিকিউ নেশানে, যেখানে নানা রকমের সুস্বাদু ননভেজ ভেজ খাবার পাওয়া যায়। তারপর ঘুরে দেখাবো বেঙ্গালুরুর গর্ব এবং জনপ্রিয় টুরিস্ট স্পট বিধানসৌধ। একদিকে জিভে জল আনা খাবার, আর একদিকে চোখ জুড়ানো সৌন্দর্য। সো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, শেষ পর্যন্ত মজার ভ্রমণ দুটো থাকবে একসাথে। বারবিকিউ নেশানের ঢোকার জায়গাটা ভুল করে কেটে ফেলেছি, তাতে আর কি তোমাদেরকে নিয়ে যাব একেবারেই খাবারের ভেতরে। কি কি খাবার আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নন ভেজেতে অনেক রকম আইটেম আছে, ভেজেতেও অনেক রকম আইটেম আছে। প্রথমে আছে চিকেন বিরিয়ানি, মাটন কষা, চিলি চিকেন, জিরা রাইস, চাউমিন, ফ্রায়েড রাইস। আবার রয়েছে ভেজ বিরিয়ানি, ভেজ ফ্রায়েড রাইস, সবজি, ডাল ডাল তড়কা, পালক পনির, চানা, চাউমিন, অনেক ধরনের খাবার, মানে যেগুলো আমি প্রায় ভুলেই গেছি। তারপরে আবার বিভিন্ন ধরনের স্যালাড করার জন্য জিনিসপত্র আছে, তোমরা তোমাদের মতো করে স্যালাড বানিয়ে নেবে। আবার রাশিয়ান স্যালাডও এখানে পাওয়া যায়। আবার পাঁপড়, পনিরের ক্ষীর। আর একটা জিনিস, বিশেষত হাঁসের মাংস চট করে পাওয়া যায় না, কিন্তু দা বারবিকিউ নেশানে হাঁসের মাংস পাওয়া যায়। আমরা বারবিকিউ নেশানে গিয়েছিলাম, কিন্তু ওখানে পাওয়া যেত না। এখানে শুনলাম হাঁসের মাংসও পাওয়া যায়। পিৎজা, গ্রিল করার জন্য অনেক রকম জিনিস পাওয়া যায়। ভেজেতেও অনেক রকম আইটেম। তোমাদেরকে কি বলবো, সবটা আমি তুলে উঠতে পারিনি, তাও তোমাদের সাথে শেয়ার করছি। পনির টিক্কা, পনির মালাই, আবার আনারস গ্রিলও পাওয়া যায়, বেবিকর্ন গ্রিল, মাশরুম টিক্কা, কর্ন চাট। আর নন ভেজে তো জানোই কী কী পাওয়া যায়। ডেজার্টে অনেক রকম জিনিস পাওয়া যায়। ডেজার্টে অনেক রকমের মিষ্টি, কেক, অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। ফুচকা। আমরা সবটা খেয়েও ছিলাম না, আর কি বলবো, সবটা আমি ফোনে ক্যাপচার করেছিলাম। কিছু কারণে আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। এরপরেই যাব বিধানসৌধ। এবারে আমরা চলে এসেছি একদম বিধানসৌধর সামনে। জায়গাটা এত সুন্দর, পুরো রাজপ্রাসাদের মতো। বিশাল সাদা পাথরের একটা রাজপ্রাসাদ মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে রাজা মহারাজারা যেমন থাকে। এখানকার একটা বড় দৃশ্যর মূর্তি আছে, আমি ঠিক ভুলে গেছি এর নাম, কিন্তু পুরো পরিবেশটা দেখলে যেন মনে হয় ইতিহাসের মধ্যে আছে। চারিপাশটা ফুল গাছ, দেখতে এত সুন্দর, এত সুন্দরভাবে মেনটেনেন্স রেখেছে যে তোমাদেরকে কি বলবো। এখানে আবার ফুচকা বসে, ঝালমুড়ি বসে। পুরো জায়গাটাতে পুরো ভিড়কাণ্ড, লোকারাকাণ্ড। তারপর অনেকজন ঘুরতে আসে, যে যার মতো করে সেলফি তুলছে, ফটো তুলছে, টাইম কাটাচ্ছে। আমরাও গিয়েছিলাম, কিছুটা টাইম কাটিয়ে আসলাম। এখানে আবার ফটো তোলার লোকও আছে, ফটো তুলে দেবে, আবার সঙ্গে সঙ্গে একটা করে প্রিন্ট কপি তোমাদেরকে দিয়েও দিবে। তোমরা যদি কেউ বেঙ্গালুরু ঘুরতে আসো, অবশ্যই এই বিধানসৌধ ঘুরে যেও। দারুণ জায়গা, দেখলে পুরো মুগ্ধ হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আবার আমি আসবো একটি নেক্সট ভিডিও নিয়ে।